মানুষ এতদিন প্রবাসে থাকলে স্বর্ণ গয়না টাকা পয়সা মোবাইল কম্বল ফোন মানে অভাব থাকে না। আর তুমি এটা কি আনছো? দামি দামি শ্যাম্পু দামি সাবান আনবে তা না কি নিয়ে আইছে জুতা টুকরে এটা এয়ারপোর্টের বাইরে রাস্তায় পাইছি। আর এই তাহলে আইছো কে? টুথপেস্ট আছে আম্মা, ওই এয়ারপোর্টের ওয়াশরুমে ঢুকছিলাম, পরে এখানে দেখি পড়ে রয়েছে, এই নিয়ে আসছি সাথে করে। অল্প একটু আছে, টিপলে বেরিয়ে কি কইতাছো? কোনো গন্ধ নেই, পাগল হয়ে গেছে নাকি? দেখো কোনো গন্ধ নাই। জামাই জামাই শোনো শোনো শোনো, এদিকে আসো। তো পাগল হয়ে গেছে নাকি? আরে বাবা শোনো তো বাবা। আরে ওখানে কেউ নাই তো, শোনো না। এই শোনা, আরে ওয়াশরুমে কি শুরু করছো পাগলের মতো? শব্দ পাইতেছি আমি। আরে কোনো শব্দ না, আরে চাপেন তো, ফাইজলামি করা কোনো শব্দ নাই। মেজাজটা ওখানে কিছু নাই। নাটক বাস, বাপের মতো নাটক বাস হইছস। চুপ জামাই, এত বড় সাহস তোমার? কি ভাবছস? ফকিন্নির বাচ্চা আমার গায়ে হাত তুলে। ফকিন্নি তুই, তোর 14 গোষ্ঠী। হ্যাঁ ওমা, কি রে লঙ্গের ভিতরে প্যান্ট পরেছে? 6টা লাগেজ নিয়ে এসেছি আমি, 6টা। হ্যাঁ কোন জায়গায় জামাই? কই কই? মা এই যে এই জায়গায়, যাও। এই যে এই জায়গায়। ছি, আমি তোমার শাশুড়ি জামাই, কি আদব। শাশুড়ি হইলে মই এর দিয়ে এরকম এরকম আকাম করাই দি না শাশুড়ি। ফকিরের যন্ত্রণায় আর বাঁচলাম না। আরে বুঝলাম না কিছু, বলা নাই কয় নাই, একেবারে হুট করে বাসার ভিতরে ঢুকে গেলেন। আরে কে আপনি? দরজা আটকাইতেছেন কেন? কে আপনি? কে? বলা নাই কয় নাই, বাসার ভিতরে ঢুকে গেলেন, কি সমস্যা? আরে তুমি, তোমার এই অবস্থা কেন? আসো ভিতরে আসো বলতেছি। তোমার এই অবস্থা কেন? আর 1 মাস ধরে তোমার ফোন দিতেছ, তোমার ফোন বন্ধ, তোমার কি হয়েছে? আচ্ছা আসো না ভিতরে, তোমার ফোনে কি হয়েছে? ভিতরে আসো বলতেছি, আসো। বসো। আচ্ছা আমি বুঝলাম না, তোমার এই অবস্থা কেন? লুঙ্গি পরছো, গেঞ্জি পরছো, গামছার সাথে, বুঝলাম না কিছু আমি। আর 1 মাস ধরে তোমার ফোন দিতেছে, তোমার ফোন বন্ধ, সমস্যা কি? আসলে হয়েছে কি, আর যে আরেকটা কথা, তোমার যে একটা বন্ধু আছে না, যে নাম্বার দিছিল আমারে, তোমার বন্ধুর নাম্বার, তার মোবাইলেও ফোন দিছি, সেও ফোন ধরে না, এবং কি একদিন ফোন ধরছে তোমার খবর আদি কিছুই বলতে পারে না। এরপর থেকে আমরা কত টেনশন আছি তুমি জানো? অনেক টেনশনে আছি। তোমার সমস্যা কি বলো তো? আসলে কি মানে ওই আমি কি মানে মানে করতেছো? কি হয়েছে বলবা তো? কে কথা বলে রে? জামাই তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ফোন বন্ধ ছিল কেন? হ্যাঁ 1 মাস ধরে ফোন দিতেছি, ফোন বন্ধ বন্ধ। আমরা টেনশনে পুরো পাগল হয়ে গেছি গা। আমার মায়ের দিকে চেয়ে দেখছো? আমার মায়ের টেনশনে পুরো হুকায় গেছে গা। বুঝলাম না হঠাৎ করে চলে আসলো যে। না মানে ওই হয়েছে কি আমি, আর তোমার এই অবস্থা কে জামাই? ওমা, মানুষ প্রবাসের থেকে লঙ্গি পরে আসে, আর এটা কি গেঞ্জি? ওমা, এটা তো আমিও বলতেছি মা। গামছা, আর এত ছোট একটা লাকেজ লইছে জামাই। বাবা, বেশি বার না তো, হালকা বার। আর এটি কি তুমি আনছো এগুলি? মা আমার মেয়েটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েটা কোথায়? এ লাড়ি আনছে কেটা? এই লাড়ি তো দেখিনি আগে। তোমার জামাই আনছে? আম্মা। তুমি কি দারোয়ানি করতা বিদেশে? জি, এই আমার মেয়েটা কোথায়? আচ্ছা জামাই কি কি আনছো দেখি আগে। ওমা, সি 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 সি, জুতা ব্যাগের ভিতর করে নিয়েছো? জি, এটা ওই যে এয়ারপোর্ট থেকে নামার সময় না, এই রাস্তার থেকে কোরায় পাইছি। এই 1 মাস কইছিলা? আমার মেয়েটা কোথায় আম্মা? 1 মাস কইছিলা জামাই? আমার মেয়েটার একটু ডাকেন না।
তোমার মাইয়া তো মরে যায় নাই, আছে 1 মাস কইছিলা, হেই কও খোঁজ খবর নিতে পারিনি কি লিগে? তোমার ফোন দিলে ফোন ধরো না কেন? ফোনটা বন্ধ কেন? আমার মেয়েটার একটু ডাকেন। এই আরে বাবা, গেছে কলেজে গেছে। এই স্নেহা, স্নেহা, আরে ও কলেজে গেছে, ও বাসায় নাই। একটু ডাকো না প্লিজ। জামাই তোমার মাইয়া তো আছে, তুমি প্রবাসের থেকে আইসা আমাকে খোঁজ খবর নিবা, আগে তোমার বউর খোঁজ খবর নিবা, এতদিন পরে বউর কাছে আসছো কি সে? হ্যাঁ তুহা এমন শুরু করছো কি লিগে? মা তো ঠিকই বলছে। আর শোনো, তোমার যে বলছিলাম প্রবাস থেকে যে গহনা টহনা আনতে, মার জন্য শোনো, আমার নাম মেয়েটার দেখার জন্য আমার মনটা ছটফট করে। দূর মিয়া, তোমার অনেকক্ষণ ধরে কইতে। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি একটু মেয়েটার ডাকো, আমি একটু দেখি। এই যে জামাই শোনো, এতক্ষণ ধরে তোমার অনেক সুন্দর ভাষায় বুঝাইতেছি, আম্মা। তুমি বুঝো না? আমার মেয়েটার নাম। আচ্ছা তোমার মেয়ের তুমি দেখো, এখানে বসো, শোনো না, এখানে বসো, আমাদের জন্য কি আনছো এটা দেখে নিই আমি। একটু একটা লাকেশ আমার বাপের জন্ম দেখিনি, এই প্রথম দেখলাম। এত ছোট লাকেশ হয়? হ্যাঁ তাড়াতাড়ি খুল না। আম্মা এগুলো কি? জামাই এগুলো কি? এগুলি ওই যে আমার ওইখান থেকে না এক লোক দিয়েছে পড়ার লেগা। কমলাপুর স্টেশনে ছিলা? না না, ওই প্রবাসে যারা কাজ করে না ওরা ফালাই দিছে, ব্যবহারের কাপড় ওইগুলো আমি নিয়েছি। কি বলে মা এগুলা? তুমি প্রবাসে ছিলা এত বছর, তুমি কি আনছো এগুলা? আমি আমি বুঝলাম না। টাকা পয়সা সব ধরা খেয়ে গেছি। আমি ওইখান থেকে না অনেক টাকা জমাইছিলাম, জমায়া আমার একজনে বলছিল যে আমার আমেরিকা নিয়ে যাব। আমেরিকা নিয়ে গেলে তো অনেক টাকা লাগবো, সব টাকা পয়সা আমি তারা দিয়ে দিছি, সে আমার আমেরিকা নিয়ে যাব। কিন্তু একটা সময় দেখলাম যে সে একটা ফ্রড দালাল। তুমি কি মজা করো? না সত্যি, মজা করো, ফাইজলামি করো। বিশ্বাস করেন আমার সব টাকা পয়সা নিয়ে ওই লোক পালায় গেছে। আমি কত আশা করছি আম্মা যে সে প্রবাস থেকে আসবে, আমার জন্য গহনা টহনা নিয়ে আসবে, আমার মার জন্য নিয়ে আসবে। কি নিয়ে আসছে এগুলো? এগুলো কি নিয়ে আইছো? কি নিয়ে আইছো সেগুলো? আমি কি করব বলো? কি করবে মানে? তুমি ওই লোকের টাকা দিলা কি লিগা? ওই লোকের টাকা দেওয়ার আগে আমি, এত লোক কি লিগা তোমার? শোনেন, ওই লোকের টাকা দেওয়ার আগে আমি প্রবাসে বসে যত টাকা কামাইছি সবই তো আপনার মেয়ের কাছে পাঠাইছি আমি। চিন্তা করছস? আমাদের পাঠাইছে মা, ওর মেয়ের পিছনে খরচ আছে না কত মা? ওর মেয়ে সারাক্ষণ এটা লাগবে সেটা লাগবে, দুনিয়ার টাকা খরচ করছে তোর মেয়ের পিছনে, আবার কতছে আমরা টাকা দিছো সে? আমি তো এ পর্যন্ত প্রায় 1500, কবে টাকা দিছো কবে? না হলে তো 15 লাখ টাকা পাঠাইছি। ও বাবা 15 লাখ টাকা? হ্যাঁ, আমার আমি তো শুনেই নাই। আমার কি কাছে হইছে? আমার কাছে তো সব হিসাব আছে, কিসে? সব হিসাব আছে। 15 লাখ টাকা? কি বলতেছে মা? মানুষ এতদিন প্রবাসে থাকলে স্বর্ণ গয়না টাকা পয়সা মোবাইল কম্বল ফোন মানে অভাব থাকে না। আম্মা, এই যে- আর তুমি এটা কি আনছো? দামি দামি শ্যাম্পু দামি দামি সাবান আনবে, তা না কি নিয়ে আইছে? জুতা টুপা। এটা এয়ারপোর্টের বাইরে রাস্তায় পাইছি। আর এই তাহলে আইসো কে? টুথপেস্ট আছে না আম্মা, ওই এয়ারপোর্টের ওয়াশরুমে ঢুকছিলাম, পরে এখানে দেখি পড়ে রয়েছে, এই নিয়ে আসছি সাথে করে। অল্প একটু আছে, টিপলে বেরিয়ে সি গেছে। সি 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 কি কইতাছো? কোনো গন্ধ নেই, আরে পাগল হয়ে গেছো নাকি? দেখো কোনো গন্ধ নাই। শোনো, জি, তুমি যে তো ধরাবালা খাইয়ে আইছো, নাই লো পাত্তা বাংলাদেশে ওই জায়গার ভিতরে ভিক্ষা টিকা করে চলতা। কি বলেন আম্মা, এত কষ্ট করে টাকা পাঠাইছি, টাকা দিয়ে বাড়ি করছে। আর কি কি এই কি বাড়ি বলে আম্মা? কি পাগল হয়ে গেছে। মজা করো? কেন আম্মা, বাড়ি তো আমারই এটা। কি কি এই বাড়ি তোমার? হ্যাঁ, উমা, আমি কি স্বপ্নে আছি? একটা চিমটি দে তো। না, আমি তো সজা কি আছি। এই বাড়ি তো তোমার না, কেন আম্মা? এই বাড়ি আমার মাইয়ার আমার দুইজনের নামে একদম রেজিস্ট্রি কইরা নিছি। হ্যাঁ দলিল আছে, ভালো করছেন আম্মা। সব থাক, কিছু নিছি। থাক, স্বামীর মানে তো স্ত্রীর, স্ত্রীর মানে স্বামীর। কি বলে মা? সমস্যা। পাগল হয়ে গেছে। স্বামীর মানে স্ত্রী, স্ত্রী মানে স্বামী না, এরকম হবে না। হয়তো যদি মোটা অঙ্কের কিছু নিয়ে আইতা তাইলে। বাহ। আগে যখন টাকা ছিল তখন আমার মেয়েরা তোমার কাছে দিছি। তোমার মতন একটা মুরব্বী বেটার কাছে যা আমার মেয়েরা বিয়া দিছি, এটা তোমার সাত কপালের ভাগ্য। শোনো জামাই, জামাই তোমার সাথে আমার মেয়েরা সংসার করামু না। পাগল হয়ে গেছে মা, বুঝতে পারছো? তোরা দেখছস আর আমারে দেখছস, আমার কি চেহারা রূপ যেমন কি কম আছে যে তোর কাছে আমার থাকতো? তোর কাছে টাকা ছিল, তোর কাছে বিয়ে বসছি, তোর টাকা নেই তো আমিও নেই। সুন্দর কথা। তাই আম্মা। যখন তোমার টাকা পয়সা ছিল তখন আমার মেয়া ছিল, আমিও ছিলাম। এখন তোমার টাকা পয়সা নাই তো আম্মা, একটু আয় গায়ে দিবা না। একটু এদিকে আসেন, কয়দিন ধরে গোসল করো না? একটু এদিকে আসেন। আরে গায়ে দিবা না কইছি না? শোনো, জ্ঞান দিবে? জ্ঞান না, যে মধুর মধুর কথা বলছিল না, তরুলতা ভাষা, কি তখন মানিস ছিল। আনন্দের চমচমের, হ্যাঁ,
এই কথাগুলি কি সব সিনেমার ডায়লগ ছিল না? নিজের চেহারাটা আগে আয়নায় দেখো, তারপরে যে কথা বিয়ে বলো। কিন্তু আপনারে করি নাই, আপনার মেয়েরে করছি কথা। ওটা আমার মার বাধ্যতার কারণে বলছে, আমার মার ও, আচ্ছা। কথার কারণে বলছে। রাইতে কি তোমার মা ঘুমাইছিল আমার লগে? এই মুখ সামলে কথা কইবা, চট করে মানে না গাল ফাটাইলাম একেবারে কই দিলাম। মা এত কথা বন্ধ করা, ঘর থেকে বের করো তো। বেদব কান্নার শব্দ আসলো কোত্থেকে? কিসের জামাই কই যাইতেছো তুমি? ওদিকে কই যাইতাছে? হ্যাঁ ওদিকে কই যায়? আচ্ছা স্নেহা কই? কি? আমার মেয়ে কোথায়? ও তোমার মাইয়া বান্ধবীর বাসায় গেছে বেড়াইতে কিছুদিনের জন্য, ও, বুঝছো? বান্ধবীর বাড়ি কোথায়? এই যে কই আমরা জানি বান্ধবীর বাড়ি কোথায়, 2 দিন এই বান্ধবীর বাসা যাবে, বান্ধবীর বাসায় নাকি ছেলে নিয়ে ঘুরে আল্লাহই জানে। হ্যাঁ। ও, আবার কাঁদতেছে? না 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 ওদিকে কেউ কান্দে না। মাথা খারাপ হয়ে গেছে নাকি এতদিন বিদেশে থেকে? হ্যাঁ পুরাই তো তোমার মাথা গেছে কো, আমরা তো শব্দ পাইতেছি না না, কান্না। কে যেন কাঁদতেছে। আর কেউ কান্দে না তো। জামাই 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 শোনো শোনো শোনো, এদিকে আসো। তো পাগল হয়ে গেছে নাকি? আরে বাবা শোনো তো বাবা, আরে ওদিকে কেউ নাই তো। শোনো না। এই শোনা, আরে ওয়াশরুমে কি শুরু করছো পাগলের মতো? উ শব্দ পাইতেছি আমি। আরে কোনো শব্দ না, আরে চাপেন তো। ফাইজলামি করা কোনো শব্দ নাই। মেজাজটা গরম ওদিকে তো কিছু নাই। ওঠ। ওরে আমার শরীরটা অনেক খারাপ রে। দাঁড়া। কাশি আইতেছে। আমি যাই একটু ওষুধ নিয়ে আসি ফার্মেসিতে। আর ওয়াশরুমে কেন? আর তোর হাত বাঁধা কেন? এই দুইজন আমার বাইন্দা রাখছে ওয়াশরুমে। এই মিথ্যা কথা বলবি না, তুমি মিথ্যা কথা বলো। হেই নিজের হাত নিজে বাইন্দা ওয়াশরুমে যাবো এরছিস নাকি? তুই তো ভালোই নাটক জানাস রে। তোমরা নাটক জানো। নাটক বাস বাপের মতো নাটক বাস হইছস। চুপ জামাই, এত বড় সাহস তোমার? কি ভাবছস? ফকিন্নির বাচ্চা আমার গায়ে হাত তুলে। ফকিন্নি তুই, তোর 14 গোষ্ঠী। হ্যাঁ ওমা কি রে, লঙ্গের ভিতর দিয়ে প্যান্ট পরেছে। তোর 14 গোষ্ঠী ফকিন্নি। হ্যাঁ কি ভাবছস আমি সত্যি সত্যি ধরা গেছি? সত্যি সত্যি আমার সব শেষ হয়ে গেছে নাকি? ধরা খাও নাই জামাই? সত্যি সত্যি আমার সব শেষ হয়ে গেছে। আমি তোমার একটা সাহস তো কম না। আমি একটা নাটক করছি, কারণ তোরা কি নাটক বাজ, তোর হচ্ছে বড় নাটক বাজ আমি। ও দীর্ঘদিন ধরে আমার মেয়ের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন। আমার কথা কস, সব কিছুর প্রমাণ আছে আমার কাছে। আমি সব প্রমাণ নিয়ে তারপরে আমার চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও আমি কোম্পানি থেকে ছুটি নিয়ে তারপর দেশে আসছি। জানো বাবা, ওরা আমার উপর প্রত্যেকটা দিন অত্যাচার করে, আমার খাইতে দেয় না, আমার পুরো বাড়ির কাজ করায়, আমার স্কুল পড়াশোনা শুদ্ধ বন্ধ করে দিছে ওরা। ওই মিঠা তো গাছকে লিগা বেয়াদব সারি। শোনো শোনো জামাই শোনো। শোনা শুনি নাই। না শোনো, তোমার মাইয়া চুপ, একটা কথা কবি না, কথা কবি আর পিরা মুখেরা। এই ওঠ। তোমার মাইয়ার তো চরিত্র। আবার কথা কয় অসভ্য মহিলা। আর আমার মায়ের বিয়ে করছে না, এটা তোমার মেয়ে সহ্য করতে পারতেছে না। তোমার মেয়ের সম্পত্তি দরকার। একের কসম কাইটা কইলাম, একটা শব্দ মুখ দিয়ে বেরোবো তোর মুখের ভিতরে আসে না, এই গামছা দিয়ে বাইন্দা থেকে তোমার। সমস্যা কি? কোনো সমস্যা নাই। কোনো সমস্যা না তো? টাকার জন্য, টাকার লোভে আমার কাছে বিয়ে বসছিলি না? না কে কইছে? না মিথ্যা কথা না বাবা। টাকার জন্য, টাকার লোভে আমার কাছে বিয়ে বসছিলি? না তো। সুন্দর সুন্দর সিনেমা ডায়লগ আরে মারছিলি। মা শিখাই দিছে দেখা। হ্যাঁ, আরে মজা করছি, মা শিখাই দিছে আর তুই কইছস? মজা করছি জামাই তোমার মা সাথে। কি তোর আমার লগে সংসার করছিল? ছি 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 ছি, আমি তোমার তোর শাশুড়ি। মা রাত্রে আমার লগে ঘুমাইছিল? না কি কইতো? তাইলে মা কইব আর মার কথা তুই কেন শুনবি? হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র বন্ধন। আর আমি তোর অনেক আশা নিয়ে অনেক 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 বেশি ভালোবাসা তোর বিয়ে করছিলাম। ভালোই তো ছিলাম আমরা। হ্যাঁ ভালোই তো। হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম, এখনো তো ভালো। হঠাৎ করে না চিন্তা ভাবনা করলাম
যে প্রবাসে যায় যদি আরও কিছু টাকা পয়সা অর্জন করতে পারি, আর একটু সুখে ওরে রাখতে পারি, আর একটু ভালো ওরে রাখতে পারি। তো মানা করছে হ্যাঁ? কে? মানা করে নাই কেউ। ওই যে দেখছো যে আমার চাকরি গেছে গা, আমি প্রবাস থেকে ফেরত আসছি, টাকা পয়সা কোনো কিছু আর নাই, 6টা লাগেজ নিয়েছি আমি, 6টা। হ্যাঁ কোন জায়গায় জামাই? কই কই? মা এই যে বাইরে এই জায়গায়, যাও। এই জায়গায়। ছি, আমি তোমার শাশুড়ি জামাই, কি শাশুড়ি হইলে মহিলারা দিয়ে এরকম আকাম করাই দি না। শাশুড়ির অর্থ বুঝস? শালি বটকির ঘরের বটকি। একটা কথা যদি কথার মাঝখান দিয়ে বলবেন না, এখন আবার আপনি করে বলতেছি। আমি কি যে আপনার সাথে করুম, আপনি যেটা কল্পনা করেননি কোনো দিন। একদম চুপচাপ বসে থাকবেন এখানে। আমি আপনার মেয়েকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, তারপর আপনাদের সাথে। আমার মায়া বলদ, প্রশ্ন আপনার উত্তর মেয়ে দিতে- বলদ, হ্যাঁ প্রশ্ন উত্তর আপনার দিতে- মেয়ে বলদ। বিয়ে হয়েছে পর থেকে যদি বাচ্চা কাচ্চা নিতাম না, এ পর্যন্ত 6-7টা হয়ে যেত। আমার সাথে আপনার মেয়ের আপনি বলদ ভাবেন। আমি তোমার কয়েকটা কথা বলবো, তারপর শেষ। আমার যে মেয়ে আছে একটা, তুমি জানতো না? জানতাম না। সব যাই না শুই না দেখেই তো আমার কাছে বিয়ে করছিলাম। আমি কি জোর করে বিয়ে করছিলাম তোমারে? না। হ্যাঁ, তোমার মনের বিরুদ্ধে করছিলাম? এবং বিয়ের আগেও তোমার আমি কয়েকবার বলছিলাম যে দেখো আমার এই পজিশন, এই স্ট্যাটাস, এখন তুমি কি আমার কাছে বিয়ে বসবা? তুমি কি বলছো? যে হ্যাঁ, আপনার আমার ভালো লাগে, আমি আপনার কাছে বিয়ে বসবো, আপনার সাথে আমি সংসার করব, বলছিলে না? জি বলছি। তাহলে এখন কেন এরকম করলা বলো তো একটু? তোমার ভিতরে একটা লোভ কাজ করছে যে এই সব সম্পত্তি আমি একা ভোগ করব। আমার মা, আমরা, আমাদের ফ্যামিলির সবাই মিলা আমরা কি করব? এই মেয়েটারে বের করে দেবো, তারপর ওই লোকটা আসলে কোনো রকম চলে বলে ওই লোকটারে বের করে দেবো, একটা সময় সমস্ত সম্পত্তির মালিক আমরা হয়ে যাব। না না না, তাহলে এই কাজটা কেন করছো বলো? তোমার আমার একটু ব্যাখ্যা দাও, আমি আর কোনো কথা বলবো না, বলো। মার বুদ্ধিতে করছি এগুলো। না না জামাই, তোমার মাইয়ার লাগে শুনো। আপনি যেরকম মোটা, আপনার জন্য এরকম একটা মোটা লাঠি দরকার। এদিকে আসেন, এদিকে আসেন। থাক জামাই, আসবেন নাকি আমি ধরে বের করব? আসেন, আসবেন। এখানে আসেন, জামাই থাক না, থাক। বসেন। বর্তমানে শতকরা 99টা মেয়ের সংসার ভাঙে কাদের জন্য জানেন? মায়েদের জন্য। না সৎপলা পেট আপনার মেয়ে কি অসুখে আছে? কথা বলো না বেশি। আপনার মেয়েকে অসুখে আছে? অসুখে রাখছি আমি? না। হ্যাঁ, আপনার মেয়ে যখন যেটা আবদার করে আমি সাথে সাথে পূরণ করি। এবং আমি যে প্রবাসে গেছি, হাড় ভাঙা পরিশ্রম করছি, অর্থ উপার্জনের জন্য গেছি, আমার কিন্তু কম নাই। তারপরও আমি চাইছি আরও বেশি কিছু উপার্জন করতে। কেন? আপনার মেয়েকে যাতে আরও ভালোভাবে রাখতে পারি, আরও ভালো থাকে, ও যেন কারো কাছে হাত পাততে না হয়। ঠিক আছে, সব দিক দিয়ে ভালো, কিন্তু কি জানো জামাই, ওই সৎপোলা পাইন পেটের চামড়া জীবনে পিঠে লাগে না। শোনেন, এটা আপনার মতো আর আপনাদের মতো লোকদের চিন্তা ভাবনা। সৎ যে আপন হয় না, আপনের চাইতে বেশি হয়, এটা আপনি জানেন না বোধ হয়। আমি তো কখনো কোনো সময় আপনাকে আমি দু চোখে দেখি নাই। আমি ভাবি নাই যে আপনি আমার স্ত্রীর মা। আমি সব সময় ভাবতাম যে আপনি আমার মা। আমার মেয়ের সাথে তোমার মা তুমি একটু চুপ থাকো না। শোনো, আমি চাইলে কিন্তু তোমাকে ডিভোর্স দিতে পারি, বা তোমার এগেনস্টে আমি একটা মামলা মোকদ্দমা করতে পারি, কারণ আমার হাতে ডকুমেন্টস আছে। না বাদ দাও না। আপনি কথা বলবেন না। তুমি যে কাজগুলি করছো, তুমি তোমার বুকে হাত দিয়া বলো কাজটি কি ঠিক করছো? তুমি জি না, একটু ঠিক করি নাই কোনো। করা উচিত হয়েছে? না, একটু উচিত হয় না এই কাজগুলো করানো। এই মার কারণে করছি সব। এই তুমি আমার সব কুবুদ্ধি দিছো, আমার বাসা থেকে বের হয়ে যাবা। কিরে তুই তো ভালোই বলতে পার। কথা বলবেন না। আজ থেকে মনে করবা যেটা তোমার সৎ মেয়ে না, এটা তোমার হ্যাঁ, মেয়ে। এটা আমার মেয়ে। হ্যাঁ বলো তো তুমি তোমার মাথায় হাত দিয়া বললাম তো, আর এরকম করবো না, ঠিক আছে? মন থাকবে? ঠিক আছে। আর শোনো, দয়া করে এখন আমার বাসা থেকে বের হও, ঠিক আছে? নিজের বাসায় যা খাও, আমার বাসা থেকে বের হও। আমার সংসারের ভিতরে আর তুমি জ্ঞানজাম লাগে না, যাও। কই যাবো? তোর জন্য এত কিছু করলাম, তুই আমার হান বাইক দিতেছস। তোমারে কই নাই আমার এই যে এত কিছু করতে হবে, ঠিক আছে? তুমি এত কিছু করে কি করছো? আমার সংসারের ভিতরে জ্ঞানজাম লাগাইছো, ভালো কিছু তো করতে পারো নাই। দয়া করে আমার বাসা থেকে বের হও। এই মেয়েটা তোর বয়সী, তোর মা ডাকলে মানুষ ঠিক হইব। কক আমারে যা খুশি তা করতে, তো তোমার কি হয়েছে? তুমি বেরো। এই যে তখন তো তুমি দেখেই বিয়ে দিছো, টাকা দেখে বিয়ে দিছো, নাটক করো না, যাও। আমি তো চিন্তা করছি বুড়া মানুষ, টাকা পয়সা আছে, কদিন সংসার করবে, তারপরে এমনি মরে যাবো, তারপর সব রাজত্ব তুই করবি। আমার স্বামী মরবো না, তুমি মরবো, যাও যাও আমার বাসা থেকে বেরো। শোন, মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে, তখন কিন্তু তার বিচার হয়ে যায়, শাস্তি হয়ে যায়।
আর সেখানে কোনো বিচারকের প্রয়োজন হয় না, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে মা, ঠিক আছে? ওর ভুল আমার বুঝতে মাফ পারছে। করে দিও। যাও ওরে নিয়ে ভিতরে যাও, আসো ভিতরে। বাইরের থেকে লাগেজগুলো নিয়ে আসতেছি।